আসসালামু আলাইকুম। এই ভিক্টোরিয়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ট্রেডিংয়ের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কেট কখন কোন ট্রেন্ডে থাকে। আমরা এই জিনিসটা ফলো করব যে মার্কেট কোন ট্রেন্ডে কখন থাকে, এটা আমরা আগে থেকে কিভাবে বুঝব। এখানে আমি দুইটা মুভিং অ্যাভারেজ দিছি, দেখেন এই মুভিং অ্যাভারেজের এই যে রেড যে মুভিং অ্যাভারেজ, আমি সেটিং সহ সব কিছু আজকে ভিডিওতে ক্লিয়ার বলে দেবো, বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে কী না করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরেকটা বিষয়, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে মোটামুটি ভালো আপডেট দেওয়া হয়। আর যারা আমাদের পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আমরা মোটামুটি এখান থেকে সব কিছুই আপনি স্টাডি পাবেন, কীভাবে কে কাজ করে কী করে না করে সব কিছুই মোটামুটি আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা এটা ওপেন গ্রুপ, পাবলিক গ্রুপ, এখানে সবাই মোটামুটি আমরা মিলেমিশে সবাই কাজ করে, কে কীভাবে করে, প্রতিদিন কে কেমন উদ্যোগ দেয়, কী দেয় না দেয় সব কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন, কাজ শিখতে পারবেন। তো যারা নতুন আছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করবেন, কারণ এখানে আমরা সম্পূর্ণ আপডেট দিয়ে রেখেছি। যেমন আজকে মার্কেট খুবই হাইপ ছিল, খুবই থাকবে, এটা আমরা সকালে আপডেট দিয়ে দিছি যে আজকে মার্কেট কেমন যাবে। আজকে মার্কেট এই যেমন আমি সকাল 10:43 আমি এখানে বলে দিয়েছি যে আজকে ওটিসি এবং রিয়েল দুইটা মার্কেটই খুবই হাইপে থাকবে, কারণ আজকে নতুন রেট বসতেছে সেই কারণে। তো মোটামুটি তারপরও দেখা যায় যে খারাপ মার্কেট থেকেও আমাদের মেম্বাররা মোটামুটি ভালো ইনকাম করে নিয়ে আসছে, ইনশাল্লাহ খারাপ না। তো আজকে এই গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, আজকে আমরা ট্রেড না মার্কেট নিয়ে আলোচনা করব, কোন মার্কেটে আমরা ট্রেড নেব, কোনটা আমরাই করব। মার্কেটে দুইটা ট্রেন্ড চলে, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এখন মার্কেটে আপনি যদি আপ ট্রেন্ডের কোনো সাইকোলজি ডাউন ট্রেন্ডের প্রয়োগ করেন তাহলে আপনি ফেইলার। আপ ট্রেন্ডের সাইকোলজি এবং ডাউন ট্রেন্ডের সাইকোলজি সম্পূর্ণ আলাদা আলাদা হিসাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আজকের যখন এই রেট ক্লোজটার উপরে মার্কেট থাকবে, তার মানে এখন মার্কেট আপ ট্রেন্ড ফলো করতেছে। আর যেখানে গিয়ে মার্কেট এই রেট ক্লোজের নিচে থাকবে, তার মানে মার্কেট ডাউন ট্রেড ফলো করতেছে। দেখেন এখানে রেড 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 অভাব থাকবে না, মানে এটা ডাউন ট্রেন্ড ফলো করতেছে, মার্কেট ডাউনে যাবে। যখন ক্লোজ দিয়ে নিচে নামছে, যখন আপনি ক্লোজ দেওয়ার পর এখানে দেখতেছেন মার্কেট এই এতখানি নামছে, তার মানে মার্কেট এখন ডাউনে ফলো করবে। আর এইখানে মার্কেট আপে ফলো করবে। যখন ডাউনে থাকবে তখন মার্কেটের রেড ক্যান্ডেল খুব বেশি দিবে, যখন আপে থাকবে তখন মার্কেট আস্তে আস্তে গ্রিন ক্যান্ডেল বেশি দিবে। তার মানে হচ্ছে আপের বেলায় আপনাকে আপের সাইকোলজি দিয়ে কাজ করতে হবে, সেটা আপনি যে সাইকোলজি ইউজ করেন এক একজন এক একটা ইউজ করে। আর ডাউনের বেলায় আপনাকে ডাউনের সাইকোলজি ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন টপিক, যে আমরা জানি যে মার্কেট, কারণ আমাদের মেইন ভুলটা হয় ওইখানে যে মার্কেট কোন সাইকোলজিতে চলে সেটা আমরা বলতে পারি না, আমরা নিজেরাও জানি না যে মার্কেট আসলে কীভাবে চলতেছে, এখন কোনটা ফলো করতেছে। দেখেন এটা কিন্তু ওটিসি মার্কেটে কিন্তু কোনো প্রাইস অ্যাকশন কাজ করে না। এই দেখেন মার্কেট এখান থেকে যখন ক্রসিং দিয়ে উপরে উঠছে তখন মার্কেট আপে ছিল, আস্তে আস্তে আপে যাবে স্বাভাবিক। যখন এটা নিচে থাকবে মার্কেট ডাউনে আসছে, আবার যখন উপরে উঠবে মার্কেট এই যেমন এই সকল জায়গায় কখনো ট্রেড নেবেন না, কারণ এই সকল জায়গায় বড় ক্যান্ডেল দিবে, মার্কেট ভালো করে আপনারা বুঝবেন না। যখন দেখবেন একটা ক্রসিং দিয়ে মার্কেট এতখানি নিচে নামছে একদম সোজাসুজি, তখন আপনি শিওর থাকবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। আর যখন দেখবেন ক্রসিং দিয়ে উপর দিক গেছে, কিছুক্ষণ পরে আপনারা ট্রেড নেবেন, ক্রসিংয়ের সময়ই না। ক্রসিংয়ের সময় এটা কিন্তু এই দেখেন এইটুক নামছে, যখন এটা এইখানে নামতো তখন থেকে ডাউন ট্রেন্ড শুরু হতো। এটা আগেই আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে, আপে যাবে না ডাউনে যাবে। ওকে, তাহলে আমরা আপ মার্কেট এবং ডাউন মার্কেট পেলাম। এটা সেটিংটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের সেটিং, খুব কঠিন কিছু না। কি ও ইউরিসিএসএফ ওটিসি বন্ধ হয়ে গেছিল। এনএসডি আচ্ছা, এনএসডি দেখাবো। সেটা হচ্ছে দেখেন মার্কেট কোথায় ছিল, এখান থেকে কত বড় একটা ক্যান্ডেল দিছে, কত বড় একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটের ক্যান্ডেলের অবস্থা দেখেন কি করছে মার্কেট, মানে একদম নষ্ট একটা মার্কেট, মানে এর চেয়ে নষ্ট মার্কেট আর হয় না।
এখন আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন যত খেলা হবে মার্কেটে সব আপ ট্রেন্ডের সাইকোলজি ইউজ হবে। যেমন এই ক্যান্ডেল যদি আরও নিচের দিকে নামে এই মিডলটা টাচ করে, তাহলে আমি আপে ট্রেড নেব। এটা হচ্ছে আমার, যেমন আমি এটা নিলাম, দেখ আমি 3টা ট্রেড নিছি এখানে আপের দিকে, দেখা যাক কী হয়। আমি কিন্তু লাইভ মার্কেটে আছি, লাইভ ব্যালেন্সে আছি, লাইভ লস হতেই পারে। মার্কেট যে আমার বাসার কিছু তা তো আর না। এখন মার্কেট যদি মাঝখানে ক্লোজ দেয় তাহলে হয়তো বা আমার প্রফিটের আমি মোটামুটি থাকবো যে না এটা প্রফিট দিবে, মানে একটা কনফার্মেশন পেতে পারি। কিন্তু মার্কেট নেমে আসছে, এরপরে দেখেন মার্কেট কী দিচ্ছে, আবার নামলো। তার মানে মার্কেট আমাকে লস দেওয়ার জন্য খুবই হয়েছে। এই ক্যান্ডেল রেড হলে পরের ক্যান্ডেলে আমি মোটামুটি এইটা যেন আমি পোষায় উঠতে পারি সেরকম একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। দেখা যাক, সেটা দেবো আপে, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখান থেকে মার্কেট টুস করে নামার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, মার্কেট আরও নামুক, আরও যেখানেই নামুক, আমাকে $300 মার্কেট লস দিল। ওকে, $300 যখন মার্কেট লস দিছে সমস্যা নেই, এই মার্কেট থেকে আমি প্রফিট বের করে এই মার্কেট ক্লোজ দেবো। আরও নিচে নামুক, যত নিচে নামবে আমি অত ট্রেড নেবো, আরও নিচে নামুক, প্রয়োজনে আমার কোনো সমস্যা নেই। যত নিচে নামবে মার্কেট আমি অত আমি ট্রেড নেব। দেখা যাক কি করে। এখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল দিতে হবে, এই ক্যান্ডেলকে মার্কেট আমাকে উইন দিতে হবে। এটা হচ্ছে মার্কেটের, যত নিচে নামুক উপরে উঠুক যা করুক, মার্কেট দিন শেষে এই ক্যান্ডেলটাও গ্রিন হবে এবং এই ক্যান্ডেল আমাকে উইন দিবে। কিন্তু ট্রেডটা আমি আগে নিয়ে ফেলাইছি। এখন কাপাকাপি করুক যা করুক, এদিকে আমার তাকানোরই সময় নেই, কারণ এই ক্যান্ডেল আমাকে উইন না দিয়ে মার্কেটের কোনো উপায় নাই। এইখানে মার্কেট আমাকে উইন না দিয়ে সে এই মার্কেট কিছু করতে পারবে না, কারণ এই মার্কেট আমাকে উইন দিতে হবে। আর একটু লাগে, এই ক্যান্ডেল ঠিক গ্রিন হবে, কিন্তু সে আমাকে মোটামুটি কিছু ডলার লস দিছে। আচ্ছা, কিছু ডলার লস দিয়ে সমস্যা নেই, কারণ ট্রেডটা আমার আগে নেওয়া হয়ে গেছিলো। আমার 2টা ট্রেড তারা লস দিচ্ছে। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলে আমি দেবো আবার ডাউনে, আর উপর উঠুক, যত উপর উঠবে এটা দিয়ে আমি সম্পূর্ণ আমার লসটা কভারেজ করে নিয়ে আসি। আচ্ছা, $400 অ্যাড করি। হ্যাঁ, এই ক্যান্ডেলটা উইন হলে আমার লসটা, ওইখানে আমার $200 লস আসছিল। এটা উইন না দিয়ে মার্কেটের উপায় নেই, কারণ সে যেহেতু ওইখানে মাঝখানে একটা ডোজি ক্রিয়েট করছিল, এখন তাকে রেড দিয়ে ক্যান্ডেল মার্কেট নামাতে হবে। কারণ আমি এখানে যে সাইকোলজি ইউজ করছি সেটা হচ্ছে আপ ট্রেন্ডের সাইকোলজি। আমি কিন্তু ডাউন ট্রেন্ডের সাইকোলজি দিয়ে ডাউনে দিই না, আমি কিন্তু আপ ট্রেন্ডের সাইকোলজি দিয়ে ডাউনে দিছি। আমি সম্পূর্ণ লাইফ ব্যালেন্সেই আছি, কোনো সমস্যা নেই। মার্কেট এখানে উইন ছাড়া মার্কেট ওই ক্যান্ডেলও গ্রিন দিছে যেটা বলছিলাম, কিন্তু ওইখানে আমার ট্রেডটা আগে নেওয়া হয়েছে, ফল হতেই পারে, নো প্রবলেম। মার্কেট আমাকে লস তো আর দেয় নাই, আমার সাইকোলজি ঠিক ছিল, আমার ট্রেড নেওয়া ভুল ছিল, সেখানে কোনো সমস্যা নেই, সেটা ভুলটা আমার। এখান থেকে 100% শিওর দেখে আমি ট্রেড দিছি। এই ক্যান্ডেলের ক্ষমতা হয় না যে এই ক্যান্ডেল চেঞ্জ হয়ে অন্য কোনো কালার হবে, অন্য কিছু হবে, সেই ক্ষমতা এই ক্যান্ডেলের হয় নাই। যাক, মোটামুটি দিন শেষে আমার প্রফিট আমার ব্যালেন্সের দিকে দেখবেন, দেখেন ব্যালেন্স কই নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওকে, এটা হচ্ছে মার্কেটের সাইকোলজির খেলা। এই ক্যান্ডেল আমি আপে দিছিলাম, কিন্তু এই ক্যান্ডেলটা ডোজি দিছে। এখানে আপ ছাড়া তার মার্কেট যাওয়ার কথাই না, এখানে একটা আপ ক্যান্ডেল তার দিতে হবে। সে ডোজি দিছে, আমার 2টা ট্রেড উপরে ছিল, ওইখান থেকে আমার $200 লস হয়েছিল। আমি টোটালটা পোষাই নিছি এই এক ক্যান্ডেলের উপরে। চাইলে আমি আরও বাড়াই নিতে পারতাম, দেখ অত রিস্কের দরকার নেই, কারণ মার্কেটে 100% বললে কোনো কথা নেই। দিন শেষে আমি প্রফিটে থাকি কিনা সেটা হচ্ছে বিষয়, আমার সাইকোলজি কাজ করে কিনা সেটা হচ্ছে বিষয়। তো মার্কেটে যখনই ঢুকবেন, আচ্ছা আমি তাহলে যেটা, আচ্ছা আমি আমার ব্যালেন্সটা কমাইনি, কারণ আবার কখন ট্রেড নিয়ে ফেলাবো বিশ্বাস নেই আমার। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা হচ্ছে, এইখানে হচ্ছে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি আমার সাইকোলজিতে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, তো আমি গ্রিন ক্যান্ডেলে আমি আপ ট্রেন্ড নিচ্ছি এইখানে।
তো আপ ট্রেন্ডে নিচ্ছি, কারণ এইখানে আমার একটা লস দিচ্ছে, এইখানে একটা লস দিচ্ছে, দুইটা লস, তিনটা লস আমি এটাতে পোষাই নিচ্ছি। ওকে, কোনো সমস্যা নেই। এই ক্যান্ডেলটা ডোজি না দিলে আমার 100% ওই $200 লস হতো না। যাক, সব মিলিয়ে আমি মোটামুটি এই ট্রেডে $800 মতো প্রফিটে আছি, আলহামদুলিল্লাহ। এর চাইতে বেশি কি দরকার। আচ্ছা, আমি তাহলে সেটিংসটা নিয়ে একটু কথা বলি। সেটিংসটা হচ্ছে আমার যেটা ইউলো কালার, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ SMA 10, এই দেখতে পাচ্ছেন। আর যেটা লাল কালারে আছে এটা হচ্ছে SMA 200। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট আস্তে আস্তে ডাউনে দিচ্ছে, মার্কেট এখন ডাউনের দিকে। এটা হচ্ছে ইউরো CHF মার্কেট। এখন এই ক্যান্ডেলটা যদি গ্রিন দেয় তাহলে আমি, এই ক্যান্ডেলটা শেষ হোক, কোথায় গিয়ে শেষ হয় তার উপর নির্ভর করে একটা ট্রেড হয়। আচ্ছা, সেটা যাই হোক। তো মোটামুটি মুভিং অ্যাভারেজটা আপনারা পেলেন। এই মুভিং অ্যাভারেজটা কানেক্ট করলে আপনারা মোটামুটি মার্কেটে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমার একটা বিশ্বাস যে এই মুভিং অ্যাভারেজ আপনাকে লস দিবে না। আপনি মার্কেটে বুঝতে পারবেন মার্কেটের কী ধারা চলতেছে। যেমন এখন ডাউন ট্রেন্ডে চলতেছে, মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে আছে, সেহেতু মার্কেট ডাউনে আছে। আচ্ছা, ওকে। একটু দেখি এই মার্কেটটা, ঠিক আছে? এই মার্কেটটা একটু দেখি, একটা ট্রেড নিতে ইচ্ছা করতেছে। এখানে বেশি উপরে উঠে গেল, একটু নিচে নামবো, না টুকরো উঠুক। এই ক্যান্ডেলটা দেখি কোন দিকে যায়। আরো বাড়ালাম, অ্যামাউন্ট বাড়াতে সমস্যা নেই। নামো নামো, আরো নামো, আরো নামো, আরো নামো। রেড রেড, এটা রেড হতে হবে। এটা রেড ছাড়া তো উপায় নাই। এই ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা না, এটা ডোজি দিলেও তো রেড দেওয়ার কথা, কিন্তু দিন শেষে আমাকে ওনার উইন দিতে হবে। এই ক্যান্ডেল আমাকে লস দেওয়ার কোনো অপশন নাই। দেখেন, এই ক্যান্ডেল রেড হওয়ার কথা। মার্কেটটা ভালো চলছে, উইন দিতে হবে, উইন দিতে হবে। এই ক্যান্ডেল উইন দেওয়া ছাড়া কোনো অপশন নাই। এত ফোর্স পাবে না যে এত বড় একটা ক্যান্ডেল তৈরি করবে। আমি লাইভে নিচ্ছি এই জন্য যে আপনারা যেন মনে না করেন যে আসলে বলেই যাই, শুধু ট্রেড নেই না, সেরকম কিছু না। দেখ, নিতে থাকো, নিতে থাকো। এখনো $300 ট্রেড বাকি আছে। বা আমার ব্যালেন্স 1200-তে গিয়ে ঠেকলো, আলহামদুলিল্লাহ। আজকের জন্য আমার এটুকু যথেষ্ট। যা করলাম লাইভেই করলাম, সব কিছু এই 13 মিনিটের মধ্যেই করলাম, আর কিছুই না। তো বিষয়টা হচ্ছে যে মার্কেট আপনাকে ধরতে হবে, আপনি কোন মার্কেটে কোন স্ট্র্যাটেজিটা ফলো করতেছেন, এইটা আপনাকে বুঝতে হবে। আর এখানে বোঝার কিছু নাই, শুধু এই জিনিসটাই বুঝতে হবে যে মার্কেট কোন ক্যান্ডেলে কি করতেছে। কোথায় একটা গ্যাপ দিছে দেখেন, মার্কেট কিন্তু এইখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু মার্কেট এইখানে একটা গ্যাপ দিছে। নামুক, আরো নামুক, আরো নামুক, আরো নামুক, একটু লাগে, একটু লাগে, একটু লাগে। যত বড় হবে আমি তত নিচে যাবো। ছোট হইলি কেন? আরে রাইট, বড় হও। না রে, খেলা তো জমে না। এবার তুমি ছোট হও, তুমি বড় হয়েছে, এবার তুমি ছোট হয়ে, আর বড় হওয়ার দরকার নাই তো। হ্যাঁ, ছোট হও এখন, তোমার তো ফোর্স শেষ, তুমি এখন ছোট হও। তোমাকে ট্রেড নিছি সেই কারণে যে তুমি বড় যেন না হও, তুমি ছোট হবে। তোমার বড় হওয়ার কোনো অধিকার নাই, তোমার ছোট হওয়ার অধিকার। তোমার এগুলো খেয়াল রাখতে হবে মার্কেট, যে তোমার এখানে ইপিক ট্রেডার বসছে ট্রেড নিতে, তুমি তাকে উইন দিয়ে তুমি যা ইচ্ছা করো মার্কেট। এখানে আমি ট্রেড নিলাম কারণ দেখেন দেখেন দেখেন
সে কি বেয়াদবিটা করলো আমার সঙ্গে, কি বেয়াদবি করার চেষ্টা, না পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, সব ট্রেডই উইন দিবে, পারে নাই, পারে নাই, একটা লস, একটা লস, একটা লস, একটা লস, একটা লস, একটা লস, এখন পর্যন্ত একটা লস। $100 লস দিয়েছে, কত $1000 দিয়ে দিয়েছে, দেখেন ব্যালেন্স। এটাকে বলা হয় মার্কেটের ক্যান্ডেল দেখে মার্কেট পড়া, মার্কেট শেখা। তো যদি এই ধরনের স্ট্র্যাটেজি কীভাবে কাজ হয় জানার ইচ্ছা থাকে মনের মধ্যে, তাহলে বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। তাহলে আশা করি লস হবে না ইনশাআল্লাহ। আজকে আমি ভিডিও আর বড় করবো না, আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।